হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10 এর অধ্যায় 5 অনুপাত ও সমানুপাত। কোষে দেখি 5.2 পেজ 88 এর 5 থেকে 10 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো কি বলছে। বলছে যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। এবার আমরা 5 দাগের অঙ্কটা করছি। দেখো অ্যান্সার এখানে বলেছে এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এই অনুপাতগুলি এই অনুপাতগুলি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। তো যদি আমরা এ অনুপাত বি সমান এটাকে লিখি এ বাই বি সমান এটা এক্স ধরে নিব এটা এক্স। তো এর বিপরীত সম্পর্ক এবার সি অনুপাত ডি সমান কত হবে, সি বাই ডি সমান এটাকে, এর নিচে 1 আছে তো এর বিপরীত সম্পর্ক কি হবে, 1 বাই এক্স। তো আমরা এখানে লিখতে পারি অতএব এক্স ও 1 বাই এক্স পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত, পরস্পর বিপরীত সম্পর্ক যুক্ত। এবার আমাদেরকে বলেছে এ ও বি এর ব্যস্ত অনুপাত। তো আমরা এখানে লিখব এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টে যাবে, বি অনুপাত এ হয়ে যাবে সমান, এটাকে আমরা লিখবো বি বাই এ সমান, এটা হয়ে যাবে, এটা এ বাই বি যদি এক্স হয় তো বি বাই এ সমান কি হবে, 1 বাই এক্স। একইভাবে সি অনুপাত ডি এর ব্যস্ত অনুপাত সমান ডি অনুপাত সি সমান, এটা হয়ে যাবে ডি বাই সি সমান, এটার ব্যস্ত অনুপাত যদি 1 বাই এক্স হয় তো এটা হয়ে যাবে এক্স। তো এখান থেকে আমরা অ্যান্সার লিখতে পারি, এটার অ্যান্সার হবে এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এদের ব্যস্ত অনুপাত গুলি বিপরীত সম্পর্ক প্রকাশ করে। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। তো এখানে আমাদেরকে বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত তৈরি করা যাবে। তো প্রথমে আমরা মনে করি তিনটি ক্রমিক সমানুপাতি ধরে নিব। মনে করি তিনটি ক্রমিক সমানুপাতি এ বি সি। তো এদের সমানুপাত যদি আমি লিখি তো এইভাবে লিখতে হবে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, বা এটাকে আমরা লিখতে পারবো এ বাই বি সমান বি বাই সি।
তো এদের তিনটি ক্রমিক সমানুপাতি থেকে আমরা কটা ক্রমিক সমানুপাতি পেলাম? দুটা। তো এটার অ্যান্সার হবে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাতি তৈরি করা যাবে। এবার আমরা 7 দাগের অঙ্কটা করব। এখানে বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। তো প্রথম মনে করি, এখানে লিখতে হবে মনে করি ক্রমিক সমানুপাতি গুলি হলো প্রথমটা 2, 6, x, y, z। তো এবার আমরা যদি এটাকে বের করি, তো প্রথমে আমাদেরকে 3টা করে বের করতে হবে। তো এই 3টা প্রথমে আমরা লিখব। তো এখানে আমরা যদি এই 3টার ক্রমিক সমানুপাতি করি, তো এটা কি হবে? 2 অনুপাত 6 সমানুপাত 6 অনুপাত x, বা এটাকে আমরা লিখতে পারি 2/6 সমান 6/x, বা এটা যদি কোণাকুণি গুণ করি, তো এটা হবে 2x সমান এটা 6 গুণিত 6, বা এখানে x সমান হবে 6 গুণিত 6/2, 3 6 18 3। তো এখান থেকে আমরা অতএব x সমান কত পেলাম? 3 6 18। এবার একইভাবে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম। এবার এই 3টা থেকে আমরা বের করব। তো এখানে অনুপাতটা কি হবে? 6 অনুপাত 18 সমানুপাত 18 অনুপাত y, বা এটাকে আমরা লিখতে পারি 6/18 সমান 18/y, বা এটাকে আমরা লিখতে পারি 6y সমান 18 গুণিত 18, বা এটা y সমান 18 গুণিত 18/6, 3 6 18। অতএব y সমান আমরা কত পেলাম? 3 6 18 36, 3 18 54। তো এখানে y এর মান পেয়ে গেলাম আমরা 18। এবার একইভাবে আমরা z এর মান বসাবো। তো এটা অনুপাতটা কি হবে? 18 অনুপাত 54 সমানুপাত 54 অনুপাত z, বা এটাকে আমরা লিখতে পারি 18/54 সমান 54/z, বা এটা কোণাকুণি গুণ করলে 18z সমান হবে 54 গুণিত 54, বা এটাকে লিখতে পারি আমরা z সমান 54 গুণিত 54/18, 18 গুণ 36, 3 18 54 3। অতএব z সমান হবে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 5 15 1 16, 162। তো অতএব এখানে আমাদেরকে লিখতে হবে পঞ্চম সমানুপাতটি, নির্ণীয় পঞ্চম সমানুপাতটি, নির্ণীয় পঞ্চম সমানুপাতটি হলো 162। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। এখানে কি বলছে? বলছে 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি।
তো আমরা আর দাগের অঙ্কটা করব এইভাবে। এখানে লিখতে হবে মনে করি প্রত্যেকটির সঙ্গে x যোগ করতে হবে। মনে করি প্রত্যেকটির সঙ্গে x যোগ করতে হবে। তো আমরা যদি প্রত্যেকটার সঙ্গে x যোগ করি তো কি হবে, এটা হবে 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান এটা হবে 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। বা এটাকে যদি আমরা কোণাকুণি গুণ করি তো এটা হবে 6 প্লাস এক্স 43 প্লাস এক্স সমান এটা হবে 15 প্লাস এক্স আর হবে 20 প্লাস এক্স। বা এটাকে আমরা যদি গুণ করি, এটার সাথে এই দুটাকে গুণ করব, এটার সাথে এই দুটাকে, তো এটা 6কে 43 দিয়ে গুণ করলে হবে 3 6 18, 18 8 হাতে থাকলে 1, আর 4 6 24 আর 1 25 প্লাস এটা হয়ে যাবে 6x, এটা প্লাস 43x আর এটা প্লাস প্লাসে প্লাস x আর x স্কোয়ার। একইভাবে এটা 15কে এটা 20 দিয়ে গুণ করলে হবে 15 দুনে 30, 300 প্লাস এটা 15x প্লাস 20x প্লাস এটা x আর x স্কোয়ার। বা এবার যদি আমরা x, এইটা প্লাস x আর এটা মাইনাস x কেটে গেল, এবার x বালাগুলো রাশিগুলোকে আগে হিসাব করব। তো এটা 258 প্লাস 43 আর 6 এটা হয়ে যাবে 49x সমান এটা হবে 300 প্লাস 15 আর 20 যদি যোগ করি তো এটা হবে 35x। এবার এক্স বালাগুলো রাশি যদি আমরা একদিকে নিয়ে আসি তো এটা হবে 49x মাইনাস 35x সমান এটা 300 এপারে থেকে যাবে আর এটা প্লাস 258 এপারে মাইনাস 258 হয়ে যাবে। বা 49 থেকে 35 বিয়োগ করলে এটা হবে 14x সমান এটা 300 থেকে 258 বাদ দিলে হবে 42। বা এখানে x সমান হবে 42 বাই এই 14টা এখানে নিচে চলে আসবে, 3 14 42। অতএব x সমান আমরা পেলাম 3। অতএব এখানে লিখতে হবে প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করতে হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। বলেছে 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। এবার আমরা 9 দাগের অঙ্কটা এখানে করব। তো এখানে আমরা ধরে নিব মনে করি প্রত্যেকটি থেকে x বিয়োগ করতে হবে। এবার যদি আমরা প্রত্যেকটি থেকে x বিয়োগ করি তো কি হবে, 23 বিয়োগ x বাই 30 বিয়োগ x সমান এটা হয়ে যাবে 57 বিয়োগ x বাই 78 বিয়োগ x। এবার আগের অঙ্কের মতো এটা যদি আমরা বজ্র গুণ করি তো এটা হবে, এটার সাথে এটাকে গুণ করব, 23 মাইনাস x আর হবে 78 মাইনাস x সমান এটা হবে 30 বিয়োগ x ইন্টু এটা হবে 57
বিয়োগ এক্স, বা এটাকে এবার আমরা গুণ করব 23-কে 78 দিয়ে গুণ করব। তো এখানে 78-কে যদি 23 দিয়ে আমরা গুণ করি, 8 কান 16 3 8 24-এর 4 হাতে থাকলো 2, 3 7 21 22 23 গুণিত 8 দুনে 16 6 হাতে থাকলো 1, 7 দুনে 14 আর 1-এ 15, 4 9 7 1। এটা হলো 1794 মাইনাস এটা 23 এক্স, এটা মাইনাস 78 এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। একইভাবে এই পারে 57-কে আমরা 30 দিয়ে গুণ করব। 0 0 গুণিত 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 5 15 16 17, 0 1 7 1। এটা হলো 1710 বিয়োগ 30 এক্স বিয়োগ 57 এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। বা এবার এটা এই বিনা এটা এক্স আর এটা এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাস এপারে এসে মাইনাস হয়ে যাবে। এখানে পড়ে থাকলো 1794 আর বিয়োগ এটা হয়ে যাবে 8 9 10 11 11-এর 1 হাতে থাকলো 1, 8 9 10 101 এক্স সমান এই পারে হবে 1710 আর বিয়োগ এটা 7 7 আর এটা হবে 5 6 7 8 87 এক্স। বা এবার এক্স বলা রাশিগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি, তো এটা হবে 101 এক্স বিয়োগ, আর এটা হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস 87 এক্স সমান এটা হবে 1710 বিয়োগ, এটা প্লাস আছে এটা বিয়োগ 1794। বা এটা যদি বিয়োগ করি তো এটা হবে 14 এক্স, আর মাইনাস হবে যেহেতু মাইনাস 100 একটা মাইনাস আছে, মাইনাসের রাশিটা বড় আছে। একইভাবে এইদিকে হবে 1794 থেকে 1710 বিয়োগ 4 8, এটা হবে 84, এটা বিয়োগ। বা এটা মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হবে 84 বাই এই 14টা নিচে চলে আসবে, 6 14 84। অতএব এক্স সমান পেলাম আমরা 6। অতএব প্রত্যেকটি থেকে 6 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে পি কিউ আর এবং এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতে হবে নির্ণয় করি। 10 দাগের অঙ্কটা, তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে মনে করি প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে হবে। তো যদি আমরা এক্স বিয়োগ করি তো কি হবে, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান এটা হবে আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। বা এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তো এটা হবে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান একইভাবে এটা হবে কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স। বা এটাকে যদি আমরা গুণ করি তো এটার সাথে এটাকে গুণ করলে হবে পি এস, আর এটা মাইনাস পি এক্স, এটার সাথে এটা মাইনাস এস এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস
এক্স স্কোয়ার। একইভাবে এপারে কিউ আর, এটা প্লাস মাইনাসে মাইনাস কিউ এক্স, এটা প্লাস মাইনাসে মাইনাস আর এক্স, আর এটা মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, বা এইটা এক্স আর এইটা এক্স কেটে যাবে। এবার এক্স বালা রাশিগুলোকে যদি আমরা একদিকে করি তো এটা হবে মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, আর এটা হয়ে যাবে প্লাস কিউ এক্স প্লাস আর এক্স সমান এটা হবে কিউ আর, আর এটা প্লাস পি এক্স আছে, এটা এখানে মাইনাস পি এস হয়ে যাবে। বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্লাস গুলোকে আগে কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স সমান এটা হবে কিউ আর মাইনাস পি এস। বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তো এটা হবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান এটা হবে কিউ আর মাইনাস পি এস। বা এখানে যদি আমরা এক্স রাখি আর এটাকে যদি এপারে দিয়ে যাই তো ভাগ আকারে হয়ে যাবে এটা কিউ আর মাইনাস পি এস, আর নিচে হবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তো এখানে অ্যান্সারটা হবে অতএব প্রত্যেকটি থেকে কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে। এটাই হয়ে গেল অ্যান্সার।